মুক্তিযোদ্ধা থেকে রাজাকারে পরিণত হওয়া মার্কিন ডিপ স্টেটের বিশ্বস্ত প্রতিনিধি, মিডিয়ার মধ্যে মুখোশ পরে থাকা এই শয়তান, এই মুখোশধারী শয়তানটাকে ভালো করে নোট করে রাখুন। এর বিষয় ব্যবস্থা নিতে হবে এই দেশের জনগণকে। এটা সেই মুখোশধারী শয়তান ইলিয়াস কাঞ্চন। গত 7 দিনে সড়কে 204 জন নিহত, 10 দিনে 250 জনের অধিক মানুষ মারা গেছে। অথচ নিরাপদ সড়ক চাই আন্দোলনের ব্যানারে একটা টু শব্দ করে নাই। রাস্তায় নামাতে দূরের কথা, ফেসবুকে একটা স্ট্যাটাস পর্যন্ত দেয় নাই। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে বাসের সাথে যদি রিক্সা একটা গুতে লাগতো, ট্রাকের সাথে বাইসাইকেল গুতে লাগতো, সাথে সাথে গোলগলার গেঞ্জি পইরা হ্যান্ড মাইক হাতে নিয়ে রাস্তায় নামা যেত, একটা বিধি খিচে দরবার লাগাইতো। সবসময় চেষ্টা করতো আওয়ামী লীগ সরকারকে বিতর্কিত করার সর্বশক্তি নিয়ে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, জুলাই জঙ্গিরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য শাহবাগ অবরোধ করছে, তখন এই মুখোশধারী শয়তানটা দেশের বাইরে ছিল। সেইখান থেকে ফেসবুক লাইভে এসে বলছিল তার একটা কি রাজনৈতিক দল করছে, ওই রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে তারাও চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। ওই চায় এই লম্পট মুখোশধারী শয়তানটা। আর বউ যখন সড়ক দুর্ঘটনায় মরে গেছে, তখন নিরাপদ সড়ক সেই আন্দোলনে একেবারে জনগণের হইয়া, মানুষের হইয়া কি দেশপ্রেম, নিরাপদ সড়ক সেই আন্দোলনের রাস্তায় নামে গেলেন সেই ব্যানার লাগাই দিয়া। কিন্তু তার বউ মরে যাওয়ার আগে তো সড়কে বহুত মানুষ মারা যেত, ওই তখন তো তার হৃদয় কাঁপে নাই, অন্তর কাঁপে নাই। আর আজকে যে স্বার্থ শেষ, এখন যে এত শত শত মানুষ মরে যাইতেছে সড়ক দুর্ঘটনা, মাত্র 10 দিনে 250 জনের অধিক, অথচ ফেসবুকের একটা শব্দ নাই। কারণ ওর যে খায়েশ ছিল পর্দার আড়ালে থাইকা আওয়ামী লীগ সরকারকে বিতর্কিত করা, ওর যে চ্যালেঞ্জ ছিল, ওর উপর ডিপ স্টেটের যে দায়িত্ব ছিল, সেটা শেষ। এখন অন্য দায়িত্ব ভিতরে ভিতরে পালন করতেছে। ও যা কিছু করছে বিগত সময়, এই যে ডিএমপি কি বলে, ঢাকা রেঞ্জ ডিআইজি অর্থাৎ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ওর অফিসটা, ওই অফিসে বসে ও কম ষড়যন্ত্র করতেছে না, কম ষড়যন্ত্র করে নাই বিগত সরকারের আমলে। বহুবার গেছি অফিসে, দেখছে ওটা একটা ষড়যন্ত্র জাল দিছে। এখানে সাধারণ মানুষ এখনো বুঝতে পারে না, তখন আমরাও বাবা দিছি, সাধারণ জনগণও বাবা দিচ্ছে যে সড়ক দুর্ঘটনায় এভাবে মানুষ মরে যায়, এরা এই মানুষটা কি পরিশ্রমী না করতেছে, রাত নাই ঝড় নাই বৃষ্টি নাই, আহারে একজন নায়ক, একজন সুপারস্টার। কিন্তু এবার তো বুঝতে পারছেন যে এটা মুখোশধারী একটা শয়তান, এটা মুখোশধারী একটা লম্পট, একটা বদমাইশ। এই বদমাইশকে জনগণকে প্রতিহত করতে হবে। এরকম মুখোশধারী এখন পর্যন্ত শয়তানগুলো আমরা সব শয়তানকে এখন নোট করতে পারি নাই, যে শয়তানগুলো বিগত দিনে আমরা যেহেতু বাবা জানাইছি, তাহলে এখন কেন সে চুপ? কোন ধান্দারে চুপ? ইউনূস সরকারের সময়ও, ডেভিল ইউনূসের আমলেও একটা টু শব্দ করে নাই সড়ক দুর্ঘটনায়। এত মানুষ মারা গেছে, বিগত 2 বছর ধরে তারা একটা টু শব্দ পাইছেন সড়ক দুর্ঘটনায়? তার ব্যানারে কোথাও কিছু দেখছেন রাস্তায়? কখন হ্যান্ড মাইকে সিল্লাসিল্লি করতে, ফালাফালি করতে? তার মানে আগের তার যে চিল্লানি ছিল, নিশ্চয়ই এর পিছনে তারা একটা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, এটি তার প্রমাণ বহন করে। এই সকল মুখোশধারী শয়তানগুলোকে আপনাদের নোট করে রাখতে হবে, এরা যেন কখনো পিছলাই না যায়, এরা যেন কখনো বাইরে না যাইতে পারে। এদেরকে জনগণকে প্রতিহত করতে হবে, জনগণকে এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ ধ্বংসের অন্যতম একটা কারিগর। আসলে আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধার প্রতি একটা অন্যরকম সহানুভূতি। 71 মুক্তিযুদ্ধের কথা কেউ বললে, সে যত বড় শয়তানই হোক না কেন, ওই শয়তানগুলো কখনো খোঁজ নিয়ে দেখা যাইতো, দেখে নাই। মুক্তিযোদ্ধাদের উপরই অনেক কিছু, অনেক অপকর্মগুলা কর্মে পরিণত করতে পারছে। কিন্তু এবার প্রমাণ হয়েছে তো যে 71-এ যারা রাজাকার ছিল, এরা হাজার হাজার লিটার দুধের মধ্যে গোসল করলে কখনো মুক্তিযুদ্ধ হইতে পারে না। রাজাকার আজীবনই রাজাকার। কিন্তু যারা মুক্তিযুদ্ধ একবার ছিল, তারা যে কোনো সময় স্বার্থের জন্য, কারণ তৎকালীন মুক্তিযুদ্ধ করছিল নিঃস্বার্থভাবে দেশের জন্য, স্বার্থ জলাঞ্জলি দিয়ে যাচ্ছে যারা ক্ষমতার জন্য, নীতি আদর্শ থেকে